সবাইকে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবারের সকাল। এখন আর সকাল নেই, রোদ বেরিয়ে দুপুর হয়ে গেছে। এখন আর যা টেম্পারেচার, এখন আর সকালবেলা মুশকিল হয় 9টাকে। দাঁড়া, এখন 9টার আগে 9টা 8টা এগুলো সকালবেলা খুবই মুশকিল। আর আমার হাতে খুব ব্যথা, ওই জন্য আমি ভালো করে ফোনটা ধরতেও পারছি না। আর এই যে মেয়ে, এখন এই যে সকাল সকাল জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, যাব হলো রবিবারের সকাল মানে অন্যরকমই একটু ব্যস্ততা। আর অন্য দিনগুলো তো ডিউটির ব্যস্ততা থাকেই। আর আজকে হলো মেয়ের চুল কাটাতে যাচ্ছি, সেই জন্য এখন বেরিয়েছি, রেডি হয়ে গেছি। মেয়ের এদিকে যে বল মর্নিং, গুড মর্নিং। এই যে কাঞ্চন মল্লিক বডি আমার পরে, এই বডিতে দেখানো উচিত না, তাও দেখিয়ে দিলাম। আর এই যে আমরা সব রেডি হয়ে বেরো। দাঁড়াও দাঁড়াও, মেয়ের চুলটা অনেক বড় হয়ে গেছে। এবার এখন যদি চুল না কাটা হয় তাহলে গরমে ঘেমে যাচ্ছে, তো সেই সবের কথা ভেবে আজকে চুলটা কাটিয়ে আছে, তাছাড়া সময় হবে না। তো ওই জন্যই বেরোবো। আর একটু বাজারও আছে, বাজারটা করেই একবার আসবো। সবজি বাজার, অন্য কিছু বাজার না। আর যা গরম পড়েছে, একটা কুলার নিতেই হবে। এসির ব্যবস্থা তো হবে না এখন, মানে রাত্রিবেলাটা ঠিক আছে, রাত্রিবেলায় জানলায় পাখা বেঁধে দেওয়া হয়, টেবিল ফ্যান, তাতে তো খুবই ঠান্ডা। কিন্তু এই দিনের বেলা ব্যবস্থা হচ্ছে না কোনো রকমের, মানে এই ফ্যানে কোনো রকমেই কিছু হচ্ছে না। তো সেই জন্যই কি বলে, একটা কুলারের প্রয়োজন। মিনি কুলার একটা দেখে এসেছিলাম, তো আজকে আরও দুটো দোকান দেখি, যাব একবার দেখে নেবো যে কীরকম কী দাম বা কিছু চেঞ্জ আছে কি না, তো কোনো কোম্পানির চেঞ্জ আছে কি না সেটাও একবার দেখে নেবো। দেখি কতদূর কী কাজ করে উঠতে পারি। আগে ফার্স্ট হলো মেয়ের চুল কাটাটা, তারপরে যা কাজ হবে দেখা যাবে। আর আসার পথে বাজারটা তো অবশ্যই করব। চলো বেরোই, রাস্তায় যেতে তো দেখাচ্ছি। আর আমি এই হাত কোনো রকমেই তুলতে পারছি নি, দেখা যাক কীভাবে ভিডিও করব। আজ অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ দিতে পারিনি, না এডিট করতে পেরেছি, না ভিডিও করতে পেরেছি। লাইফে আপ অ্যান্ড ডাউন তো আসেই আসে, আপ অ্যান্ড ডাউনের মাঝে দিয়ে আমরা যাচ্ছিলাম। এখন আপাতত হয়তো ঠিকঠাক আছে। আর আগে আরও ভালো ভালো ব্লগ দেবো, আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো বেরোই, বেশি না বকে, সকাল সকাল চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে মা, এই যে উনি ওখানে জুতো বার করতে বসেছে। হ্যাঁ, জুতোটা বার করো। কোথায় জুতো আছে? আনো, বার করো। নিজের জুতো নিজে বার করতে শেখো। ঢোকো ঢোকো, ওখানে ঢোকো, যাও নিচে দিয়ে পেটিটা টানো। তাহলে দাঁড়াও, আর জুতোটা বের করে দাও না। এই যে আমি ওর টুপি, ওর চশমা, যেগুলো নিই, টুপি চশমা এগুলো নিলাম। আর এই যে জুতো পরছে, চলো। ওর এই বয়সে 2.5 বছরে কত জুতো হয়েছে তার ঠিক নাই, 4-5 জোড়া জুতো হয়ে গেছে। টুপিটা পরো, ছাড়ো, তুমি ছাড়বে তো। চশমাটা না, চলো। চলো। হ্যাঁ, আরেকটু করে এগুলো জ্যামটা না, সিঙ্গি মাছ।
এই যে আমরা বাড়িও চলে এসেছি, দেখলে তো ফ্রিজের দোকান মানে ওই একটা শোরুম গেছিলাম ইলেকট্রনিক্স দোকান, ওখানে একটা কুলার দেখে এসেছি। তো আসার সময় নিয়ে আসা হলো না, এই কারণে মেয়ে ছিল বা কিছু ডকুমেন্টস দরকার ছিল, তো সেই জন্য হলো নি। এরপর যাব, এই যে উনি খেতে বসেছেন, আমিও খেতে বসেছি। আর এই যে মেয়ের চুল কাটা হয়ে গেছে, দেখিয়েছিলাম সেলুনে, তাও দেখিয়ে দিলাম। আর তরমুজটা কেমন মিষ্টি গো, ভালো। বাবা আসার পথে বাবারখানে গেছিলাম, বাবারখানে যেয়ে একটা তরমুজ কিনে এনেছি, চিংড়ি মাছ কিনে এনেছি, রান্না অলরেডি আমার 2টো রান্না হয়ে গেছে, পটল কেনা হয়েছে, সব কিনে বাড়ি ফিরে এই মুড়ি খেতে বসেছি। আর এদিকে যে মেয়ে বদমাইশি করছে, মেয়ের চুল কাটা, মেয়ে শুধু চুলে হাতই বোলাচ্ছে মাথাটায়। চলো এরপর তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে পর রান্নাটা সেরে আবার যাবো কুলারটা আনতে, নাহলে দুপুরে তো ঘুমোতে পারবে না, দুপুরে ঘুমানোর আগেই একটা ব্যবস্থা করতে হবে। তোমার চুল কোথায় কোথায় কে নিয়েছে? চলো খাওয়া দাওয়াটা করি, মেয়েকে একটু ফোনটা দিয়ে আমি কাজগুলো সেরেই বেরিয়ে পড়বো একবার কুলারটা আনতে। চলো এই যে আমাদের ডিজে ম্যান বসেছে এখানে, ডিজে সেটিং করছে। আর এই যে ইনি এখানে ফোন ঘাটছিলেন, একজন গান বাজাচ্ছে, ডিজে জানো ডিজে মাস্টার। আর আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে, এরপর বেরোবো আবার। আর ওইদিকে তো মা স্নান করবে, তার জন্য রেডি হচ্ছে। চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আর এই যে এখানে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখনো বাসনগুলো হয়নি পরিষ্কার, আমরা বেরোবো। কি রান্না হয়েছে দেখিয়ে দিই, দাঁড়াও। এইটা কেমন হয়েছে জানিও। এটা হলো পটল চিংড়ি, আলু আছে সাথে, এটা কুমড়োর ঝাল ওই কি বলে ছোলা কলাই দিয়ে, এটা করলা ভাজা, আর ওটা হলো শাক, আর এখানে আছে ভাত। আর এই যে স্পেশাল চাটনি, এই কুলের টকটা, এটা তো কড়াই আছে আচারের মতো। আর তাছাড়া আছে ফ্রিজে দই আছে। সবে মিলিয়ে দুপুরের লাঞ্চটা কেমন হবে সে যারা খাবে তারা বলতে পারবে ভালো। আর এদিকে দেখো এদের অবস্থা, চলো বেরোয়। ডিজে মাস্টার আপনার কি গান চালিয়ে ঘুম পেয়ে যাচ্ছে? হ্যাঁ, বাবা মেয়ে সবচেয়ে অলস আর কুড়ে প্রকৃতি। হ্যাঁ, একজন তো শুধু শুয়েই আছে। ঠিক আছে চলো বেরোয়, তারপর রাস্তায় কথা বলছি, নাহলে দেখাচ্ছি কি নিলাম, ফেরার কথা বলেছি। এই যে লাঞ্চে বসে পড়েছি, ইনি তো একবারে গামছা পরেই বসেছে কারণ এখনও স্নান হয়নি। আর এই যে আমাদের মিনি এসি, হাওয়া খেতে 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 বসলাম খাবার দুপুরে। কেমন বাতাস, খুব ঠান্ডা। এই যে ফ্যান অফ করে রেখেছি, এখন এটাই চলছে। এদিকে মেয়ে, এদিকে বাবা শুয়ে পড়েছে, ওরা শুবে, বউদের খাওয়া হয়ে গেছে। আর আমরা এদিকে খেতে বসে। কী কী মেনু আছে, করকম আছে বলো। ও বাপরে বাপ, তোমারই তো মনে হচ্ছে আজকে জামাই আদর হচ্ছে। খাও। এটা হলো স্যালাডে আছে শসা, পটল চিংড়ি, ফুলের চাটনি, আর আছে কাগজি আর লবণ, করলা ভাজা, কুমড়োর তরকারি, পাটের শাক, ডিম সেদ্ধ, ভাত। ও হো, জামাই খাতির তো তোমারই আজকে হচ্ছে, তোমার হাতটা নিয়ে নেবো। রান্না কেমন হয়েছে শেষে কমপ্লিমেন্টটা জেনে নেবো। হ্যাঁ, এইখানে খারাপ হলেও ভালো বলে দিও। হ্যাঁ কি তোমাকে আগবেলায় ঘুমানো তো হলো না, এখন কি করব, উঠে ওই যে তরমুজ এনেছিলাম দুপুরবেলায়, তো তরমুজটা কাটি, বর মেয়ে ওরা ঘুমোচ্ছে, বাবা মা আমি জেগে আছি সবাই, তো আমরা খাই, ওদের জন্য কেটে রাখি, ওই যে উঠবে হয়তো এখনই। তো চলো তারা দেখায়, তরমুজটা লাল এত সুন্দর আর খেতেও মিষ্টি, তখন বর খেয়েছিল, তারা দেখায়। এই যে দেখো এটা আর এটা, এই যে কাটতে বসেছি, চলো কাটি তারপরে খাই।
গুড ইভিনিং সবাইকে। আর অনেকক্ষণ পরে দেখা হচ্ছে, অনেকক্ষণ বাদে ক্যামেরাটা সামনে আনলাম, কারণ এই তো সেই তরমুজ খেলাম, তরমুজকে মেয়েকে রেডি করে পাঠালাম, তারপর বর গেল খেলতে, মোটামুটি সব কাজ কমপ্লিট করে এই স্নান করলাম। দেখতে পাচ্ছ এখনও ভিজে মাথা, শ্যাম্পু করলাম। আর প্রচণ্ড গরম এখন। মা হয়তো বকে একটু আধটু যে কেন এই এত বেলাতে স্নান করা, ঠান্ডা লেগে যাবে, কিন্তু এত গরম যে না করলেই নয়। আর এখনও মাথা ভালো করে ইয়েই করিনি। এই যে এরপরে চা করি, বর এই খেলে এলো, মেয়ে এখনও আসেনি, মেয়ে আসুক, চা করি, সন্ধে দিই, তারপর আবার বেরোবো কোথাও একটু সন্ধেবেলায়। তো এই আপাতত হলো, ফ্রেশ হলাম, চলো। এই যে একজন ঢুকছে, বিরাট খেলছে, হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই। এই যে স্যার ক্রিকেটার হচ্ছেন আস্তে আস্তে, এক মাথা চুল রেখে ক্রিকেটার হচ্ছে, ধোনি হতে চাইছো? বলছি মেয়েকে চুল কাটাতে গেলাম, তোমাদেরকে তো দেখালামই, তখনই বললাম যে তাহলে চুলটা কেটে নাও, সে বাবু চুল রাখবে, কার কথায় রাখছে আর কার জন্য শখ করছে ভগবান জানে। এই এত গরমে চুল রাখে বলো, ঘেমে নে এক হয়ে যাচ্ছে। ঘন্টা কম লাগে, রোদ কম লাগবে, রোদ। চলো চাটা করি, সন্ধে দিই, তারপর কোথাও বেরোলে দেখাচ্ছে। তুমি সব খেয়েছো? আমরা আসছি, কি আনবো তোমার জন্য? চেস আনবো, জল কি আনবো বলো? হ্যাঁ কি বলে? ঠিক আছে যাই হোক আনবো। টাটা, একটা হামি দিয়ে দাও, বাই। ওই যে মা ওরা চা খাচ্ছে, চা নিয়ে যাচ্ছে, চলো বের। ও মা আসছে। তুমি খাবে না? এখানেই তো প্রবলেম দেখে পর স্যারকে ইয়ে করাটা ঠিক নয়। দেখো কি হচ্ছে। এই বাড়ি এলাম, বাড়ি এসে এই যে মেয়ে নিয়ে যায়নি, এই আজকে দুর্ঘটনার জন্য আমি একবার দিয়ে তো পরিয়ে জল মন ঢাকা দিয়ে বাইরে বেরাতেই বারণ করে। সব কুলারের হাওয়াতে এখানে আড্ডা হচ্ছে, এই যে বাবা মেয়ের খেলা হচ্ছে, এদিকে টিভিও চলছে, এবার খাবারের ব্যবস্থা হবে। চলো আজকে স্পেশাল ডিনার আছে আমাদের, মানে আমার আর আমার বরের আছে, আর কারণে মেয়ে আছে। আর কেন নাম বাবা মা খেতে চায় না, এটা আছে বিরিয়ানি। চলো রেডি করি, তারপরে খাই, খাওয়া দাওয়া করে আবার আছে ওহ ওহ ওহ, এটা কি নাচ হচ্ছে? তেমন যায়নি, তুমি আটকে রেখেছো। ও এরপর কোমরে হাত দিয়ে। এই যে আমার বাঘ বাচ্চাটা আসছে, বাঘ বাচ্চা, আমার শেরনি, আমার শেরনি। চলো বিরিয়ানি, চলে এসো চলে এসো, ও মা লাও খেয়ে নিবে। যা এই যে বিরিয়ানি, তার আজকে বেশ একটা ইচ্ছা নেই, কিন্তু হয়ে গেল। কালকে ইচ্ছে ছিল, কালকে আনেনি। এই যে এদিকে মেয়ে খাচ্ছে, এদিকে বাবা, মেয়ে ফোন দেখছে, এদিকে আমি। এটা এখনও রয়ে গেল, ওটা কালকে আমার। চল খাওয়া দাওয়াটা সারি, তারপর আসছি।